আরে বাবা, আমি এতবার করে বললাম, কেউ আমাকে বিশ্বাস করলো না, কেউ না। সবাই ওই উকিল দিদিকে বিশ্বাস করলো। হ্যাঁ, উকিল বাবু আমাকে বিশ্বাস করলো না। আপনি আমাকে করবেন না প্রমাণ ছাড়া, মানবেনই না। চিঠিটা তো আমাকে খুঁজে বের করতেই হবে, যে করে হোক। সবাইকে দেখিয়ে দিতে হবে যে এই নোলক গৌরবী কখনো মিথ্যা কথা বলে না, কখনো না। প্রমাণ তো আমি করবই করব। বড় মা, আমার গ্রামের বড় মা, তুমি একটু দেখো মা, দেখো, একটুখানি দেখো। আমি তোমাকে গ্রামে গিয়ে দুটো জোড়া পাঠা বলে দেবো। মা, তুমি এবার দেখো মা, একটু আমাকে ওই চিঠিটা খুঁজে বের করে দাও মা। দয়া করে একটু চিঠিটা খুঁজে বের করে দাও। একা একা শোয়া যায়? আমার তো ঘুমই হয়েছে না। একা একা আগে কোনোদিন শুইনি রে বাবা। চলে আসে যদি? এখানে বসে? হ্যাঁ, ওঠো 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 ওঠো। দেখো কি কাণ্ড করো না। বইগুলো পড়ে গেল। আমি তুলে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি তুলে দেবো। আরে বাবা, করতে হবে না, আমি তুলে দেবো। চলো চলো, এদিকে এসো। কি অদ্ভুত, তো নিজের ঘরে নেই কেন? এখানে কি করছো? আমার ওখানে একা একা শুয়ে থাকতে ভয় লাগছিল, তাই তোমার এখানে চলে এলাম। কেন, আমাদের বাড়িটা কি হানা বাড়ি নাকি যে তোমার ভয় করছিল? তো তোমারই বা তোমার ঘরে থাকতে কি অসুবিধা? অসুবিধা আছে, তুমি বুঝবে না। বড় হও তখন কথা বলো। যাও ঘরে যাও। ও দাঁড়িয়ে থাকে, দেখো। যাও। এত অবাধ্য না তুমি। চলো চলো, যাও এবার গিয়ে শুয়ে পড়ো। আমি পারবো না শুতে, আমার একা একা ভয় লাগে। কিসের ভয়? এই তো ঘরটা, এই ঘরে ভয় পাওয়ার মতো কি আছে? জানি না। আবার বলে জানি না। আচ্ছা, তোমার অন্ধকারে ভয় করছে? তো আলোটা জ্বালিয়ে নাও না, ওই তো খাটের পাশে আলোটা আছে। বললাম না আমার একা একা শুতে ভয় করে। এবার অন্ধকারে ভয় করে না ভূতে ভয় করে আমি জানি না। আমার শুধু একা একা শুতে ভয় করে, ব্যাস। বোকার মতো কথা না। এদিকে এসো। আরে শোনো, আমার কথাটা একটু শোনো। বসো বসো এখানে, আমি বলছি তোমাকে। এই তো কি সুন্দর আলো। আচ্ছা নোলক, এত অল্পতেই যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে কি করে হবে? তুমি জানো ভয় কিসের থেকে তৈরি হয়? অজানা কিছু থেকে, অচেনা কিছু থেকে। তুই তো চিরকাল এই বয়সে থাকবে না, বড় হবে, তো নিজের পায়ে দাঁড়াতে হবে, বাইরের পৃথিবীটাকে চিনতে হবে, জানতে হবে। তখন তুমি ভয় পেলে কি করে চলবে? তুমি বুঝতে পারছো তো যে ভয় মানে এই যে তুমি বড় হবে, কত রকমের সংঘর্ষ, কত কিছু, কত জীবন দেখ, বুঝতে পারছো না? তো বলছো না কেন? বুঝতে পারছো না? সহজভাবে বোঝাতাম। আরে বাবা, আমি এত বুঝে কি করব বলো তো? তোমার মতো গিয়ে কি ওই আদালতে মামলা লড়বো? হ্যাঁ লড়বো, বলো। লড়বো তো নয় তো আমি এত বুঝে কি করবো? আমার যেটুকু জানার, যেটুকু বোঝার আমি ঠিক জেনে যাবো, ঠিক বুঝে নেবো। এইটা ঠিক যেটুকু জানা কেন, তার বাইরে জানার চেষ্টা তো করতে হবে, নাহলে তুমি কি করে বুঝবে সব? দেখো, আমি বললাম না আমার যেটুকু জানার আমি ঠিক জেনে যাবো। এই যেমন আমি জানি যে আমার ভয় কাটানোর দায়িত্ব তোমার। আমার? হ্যাঁ তোমার। এটা কি মানে? দেখো, তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার স্বামী, তাই তো?
তাহলে তাহলে তুমি অন্য ঘরে কেন থাকবে? কেন শোবে অন্য ঘরে? সেই কারণে তো আমার ভয়টা করে। আমি কি আলোচনা করছি আর তুমি আলোচনাটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখো, আমি বললাম আমার যেটুকু জানার, যেটুকু বোঝার আমি ঠিক জেনে যাব। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো তো, তুমি কেন এখানে থাকতে চাও না? কেন তুমি আমার সাথে থাকতে চাও না বলো তো? কারণ আছে, সেটা তুমি বুঝবে না। আরে বাবা, কেন বুঝবো না? কেন বুঝবো না আমি? ও, তোমাদের মতো অত পড়াশোনা করিনি বলে? এই হচ্ছে শহরের মানুষের মুশকিল। লেখাপড়া জানে বলে বিশাল অহংকার। আরে বাবা, স্কুল কলেজ না গেলেও তো মানুষ শিখতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ পারে, কিন্তু সেটা খুব কম জনই সেটা পারে, সংখ্যায় তারা খুবই কম। হ্যাঁ, তো সেই কম সংখ্যার মধ্যে তুমি আমাকে ধরে নাও। আরে বাবা, কেন এক কথা বলছো বারবার? দেখো, তুমি আমাকে একবার বুঝিয়ে দাও, একবার ভালো করে বুঝিয়ে যাও যে তুমি কেন এখানে থাকতে চাও না। আর আমি তোমাকে বিরক্ত করবো না, একদমই করবো না। তুমি একবার বুঝিয়ে বলো। আমি তোমার সঙ্গে এই ঘরে থাকতে পারবো না, দ্যাটস অল। কেন 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 এই কেন থাকতে পারবে না তুমি? নাকি তুমি এখনো আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারোনি? হ্যাঁ, কোনটা? আরে বাবা, দেখো কত রাত্রি হয়ে গেছে, এখন এসব কথা থাক না। না, থাকবে না। আমি জানতে চাই যে তুমি এখনো আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে পেরেছো কি পারোনি। দেখো দেখো, আমার কি বয়স ছোট বলে তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না? হ্যাঁ, অথচ বাড়ির সবার সামনে আমাকে তোমার স্ত্রী হিসেবে। আমার বাবা কি বলে জানো? আমার বাবা বলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের। তুমি তো এত বই পড়েছো, এত কত বই পড়েছো, সেই বইয়ে কি কোথাও এই লেখাটা লেখা ছিল না? বলো। নাকি আমি গরিব, তোমার মতো অত পড়াশোনা করিনি বলে তুমি? না না, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো, সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছ। আচ্ছা, এটা নয়, তাহলে তুমি আমাকে বলো যে আমরা স্বামী স্ত্রী হয়েও কেন এক ঘরে থাকি না? কেন তুমি ওই ঘরটাতে থাকো? কেন আমরা একসাথে থাকি না বলো? আজকে এসব কথা থাক, অনেক রাত্রি হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমবো না। দেখো, তুমি আমাকে বুঝিয়ে এখন বলো, নইলে আমার কিন্তু ঘুম আসবে না। আর এটা কিন্তু আমার জেদ নয়, আমার সত্যি সত্যি ঘুম আসবে না। নুরু, যে পরিস্থিতিতে তোমার আমার বিয়েটা হয়েছে, আমি চাই না সেটা বোঝার মতো তোমার জীবনের উপর চেপে বসুক। তুমি বড় হও, নিজের পায়ে দাঁড়াও, প্রতিশ্রুতি হোক। তখন যদি তোমার এটাকে বোঝা বলে মনে না হয় তো ঠিক আছে। আমি চাই না তুমি এ নিয়ে ভবিষ্যতে কোনো আক্ষেপ করো। আজকে হয়তো তোমার এই সিদ্ধান্তটাকে সঠিক মনে হচ্ছে, কিন্তু কে বলতে পারে, হয়তো যখন তুমি বড় হবে, সবটা বুঝতে শিখবে, তখন হয়তো তোমার সবটা নিয়ে খুব আফসোস হতে পারে। আমি চাই না সেটা হোক। বুঝতে পেরেছি, তোমার পাশে আমাকে মানায় না, তাই না? তাই এতগুলো কথা বললে। তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার ছিল? সোজাসুজি বললেই তো পারতে। সত্যিই তো আমার মতো বোকা মেয়ে, কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, গ্রামের মেয়ে, গরিবের মেয়ে, আমি সব বুঝতে পারি, সব। তোমার মতো বুদ্ধিমান মানুষের পাশে উকিল দিদির মতো মানুষকেই মানায়। সত্যি তো আমারই ভুল। তুমি বা আমাকে কেন তোমার স্ত্রী হিসেবে মেনে নেবে? আমারই ভুল, সব আমারই ভুল। তোমার মতো করে ভাবার অধিকার তোমার আছে। আমি যা বলার তোমাকে বলে দিলাম, ব্যাস। এ নিয়ে আর কোনো কথা হবে না। গুড নাইট, শুয়ে পড়ো। আমাকে যদি উকিলবাবু কোনোদিনও না মেনে নিতে পারেন, কি হবে আমার তখন? কোথায় যাবো আমি?